ও খামারে কিন্তু আমার একটা বকনা গরু আছে, এই যে এটার হাইটটা দেখেন, এটা কিন্তু একদম ছোট। এটা এই সাইজে, 3-4 বছর হয়ে গেছে আমার কাছে আছে। তো এই গরুটাকে আমি কোনো গমের ভুসি কুড়া, বৃষ্টি না আসলে কোনো গমের ভুসি কুড়া দিই না, এটা শুধুমাত্র ন্যাচারালভাবে শাক আর হচ্ছে ঘাস খেয়ে থাকে। মাশাল্লাহ, এটার স্বাস্থ্যটা দেখেন, মাশাল্লাহ। হুম, গাই গরু তো গাই গরুর স্বাস্থ্য এমনিতেই একটু কম হয়, ষাঁড় গরুর মতো মোটা হয় না, কিন্তু তারপরে মাশাল্লাহ দেখেন, খুব টাইট গরুটা, একমাত্র হচ্ছে ঘাস খাওয়ার কারণে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটাকে আমি আদর করে সুন্দরী ডাকি। তো এই গাছটা কিছু ছাঁটাই করে দিতে হবে, কারণ হচ্ছে এই গাছটা ভাড়া, এই গাছটা কিন্তু নিচে ছাঁটাই করে দিলে গাছটা উপরে বেড়ে বেড়ে যাবে। হ্যাঁ, তো এই গাছটা আজকে আমি একটু নিচ দিয়ে একটু ছাঁটাই টাটাই করে দিব। এখান থেকে যে গাছে কিছু গোবর টোবর দেওয়া হচ্ছে, এই গরুরই গোবর, এখান থেকে জাস্ট আমরা এখানে দিয়ে দিই। আর যে গাছে গোবর প্রয়োজন, গোবরগুলোকে আগে শুকানো হয়, তারপর গোবরগুলোকে গাছের মধ্যে আমরা দিয়ে দিই। এটা একটা শিডু ফুল গাছ, বাই দ্য ওয়ে। আর হ্যাঁ, এটা হচ্ছে জামরুল গাছ, খুব সম্ভবত, আমি কি ভুল করছি নাকি জানি না, অনেক আগে লাগিয়েছিলাম। এটা জামরুল গাছই হবে, গরু খেয়ে ফেলেছিল গাছটা। মাশাআল্লাহ, যে যারা বলেন যে গরু খেলে গাছ হয় না, এই যে এটা হচ্ছে প্রমাণ। দেখেন গাছ কোথায় চলে গেছে। এই গাছটা এতটুকু ছিল যখন গরু খেয়ে ফেলেছিল, একদম খেয়ে ফেলেছিল, জাস্ট 2টা ডাল এরকম ছিল।